আচ্ছা, প্রত্যন্ত একটি অঞ্চল, এটি রোজবাগ। এই অঞ্চল থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পিএইচডি ফাউন্ডেশন এটি হলো মূল একটি সংস্থা। পিএইচডি ফাউন্ডেশন মূলত শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ এগুলো নিয়ে কাজ করে। আসসালামু আলাইকুম। আছেন ভালো? আচ্ছা, ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। পিএইচডি মাইক্রো ফিন্যান্স স্মার্ট একটা সংগঠন, সারা বাংলাদেশে কার্যক্রমের মধ্য দিয়ে দেশ ও জাতিকে কিছু দিয়ে যাচ্ছে, পাশাপাশি আপনারা সহায়তা পাচ্ছেন। আজকের এই শুভক্ষণে শুভ দিনে আমরা আমাদের এই যে গাছের চারা বিতরণ কর্মসূচির পিএইচডি মাইক্রো ফিন্যান্সের পক্ষ থেকে আমাদের এই রহিশবাগ তথা সারপুকুরের চালু খরিদাসে পত্র এলাকার সম্মানিত গ্রাহকবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং মা বোনেরা, এলাকাবাসী, আপনাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমরা যার প্রত্যাশা নিয়ে আগামী দিনে স্বপ্ন দেখছি যে এই এলাকার মানুষ বিভিন্নভাবে আর্থসামাজিক, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, মূল্যবোধ এইসব বিষয়ে আমরা এগিয়ে যাব, নিজেকে পরিবর্তনের ছোঁয়া লাগাবো। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, সেই কর্মসূচির মধ্য দিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সুনামধন্য একজন ব্যক্তিত্ব, আপনার আমার অনেকেরই মিডিয়া জগতের পরিচিত মুখ এবং এই সামাজিক কার্যক্রমে পিএইচডি মাইক্রো ফিন্যান্সের প্রধান নির্বাহী, আমাদের সম্মানিত প্রধান নির্বাহী মহোদয় জনাব আব্দুল মান্নান মৃধা মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছে। এই জন্য ওনাকে অভিবাদন জানাচ্ছি আমরা পক্ষ থেকে। আমি এই পর্যায়ে আমাদের হাতে সময় স্বল্পতার কারণে আমাদের আরও কয়েকটি ভেলাবাড়ি সহ বিভিন্ন এলাকায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে আমাদের ভুক্তভোগী সদস্য এবং সাধারণ মানুষদের জন্যে। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে আমাদের এমডি মহোদয়কে 2-4টি কথা বলে আমরা বৃক্ষটা হাতে তুলে দেব। আমি এই পর্যায়ে সম্মানিত আমাদের প্রধান নির্বাহী, সারা বাংলাদেশে যার কার্যক্রম চলছে, আমাদের সেই প্রধান নির্বাহী সেনায়াশিস, আমার ছোট ভাই, আপনার আমাদের প্রিয় সংগঠক জনাব আব্দুল মান্নান মৃধা মহোদয়কে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আমার বড় ভাই নজরুল ইসলাম মৃধা, আপনারা চিনেন তাকে। প্রথমেই আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। বাংলাদেশের একদম প্রত্যন্ত একটি অঞ্চল, এটি রোজবাগ। এই অঞ্চল থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পিএইচডি ফাউন্ডেশন এটি হলো মূল একটি সংস্থা। পিএইচডি ফাউন্ডেশন মূলত শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ এগুলো নিয়ে কাজ করে। তো আমরা দেশব্যাপী কাজ করতেছি এবং আপনাদের যেন উপকার হয়, আপনারা যেন আমাদের এই পিএইচডি মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে যেন স্বাবলম্বী হতে পারেন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে আপনাদের বাচ্চাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে যেন ভালো কিছু করতে পারেন। এই জন্য মূলত আমি এই লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার 8টা ইউনিয়নে আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো এতে করে আপনারা যেভাবে
আমাদের সঙ্গে আছেন এবং আমি চাইবো সার্বক্ষণিক এই মাইক্রোফিন্যান্সের সঙ্গে থেকে আমাদের যত সাপোর্ট, যত প্রকার বিষয় আছে, যে বিষয়গুলো আপনাদের, বিশেষ করে মহিলাদের, সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু মহিলাদেরকে সবসময় অগ্রাধিকার দিচ্ছেন, বিশেষ করে বাচ্চাদের শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য। আমাদের এই গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে যারা আমরা মহিলা বা বাচ্চা আছি বা বৃদ্ধ আছি, তারা আমরা অনেক ক্ষেত্রে স্বাস্থ্য সচেতন নই এবং আমাদের হয়তোবা আমাদের পাশেই কল আছে, কিন্তু আমরা সেই কলটা ব্যবহার করি খুব কম। দেখা যাচ্ছে অলসতা করে আমি হাতটা ধুই না, হ্যাঁ, একটা আম খাইলাম, কিন্তু আমটা দেখা যাচ্ছে যে হাত না ধুয়েই খাইলাম, অথচ পাশেই কল আছে। এই জন্য আমাদের হ্যান্ড ওয়াশ করে সবসময় সব বিষয়ে খাইতে হবে। বাচ্চাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং শিক্ষার জন্য বাচ্চাদেরকে, যেহেতু আপনাদের পাশেই এখানে স্কুল আছে, সব বাচ্চারা স্কুলে যায় আপনাদের, মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে স্বাবলম্বী করা। আপনাদেরকে যেভাবেই হোক, আমরা চাই যে দেশ যেহেতু এগিয়ে যাচ্ছে আর আমাদের এই অঞ্চলটা অবহেলিত, এই অঞ্চলের খবর কেউ রাখে না। আর আমি চাচ্ছি এই অঞ্চলের 8টা ইউনিয়নে একটা সুন্দরভাবে সবাই স্বাস্থ্য সচেতন থেকে শুরু করে শিক্ষা এবং বিভিন্ন প্রশিক্ষণ, যারা এই 15 বছর বা যুব আছে তাদেরকে আমাদের বিভিন্ন সময় প্রশিক্ষণ হয়। আমি চাই যে লালমনিরহাটের এই আরিফবাণী উপজেলা, অবহেলিত উপজেলাটি যেন সবাই যেন পরিশ্রম করে, কিন্তু সেটার ফল পায় না। কিন্তু আমি যেহেতু সমাজ নিয়ে কাজ করি, আমি কোনো রাজনীতি বা কোনো ইলেকশন এগুলো নিয়ে আমি আসি না। আমার কাজ হলো যে সমাজে যারা অবহেলিত আছে তাদের নিয়ে কাজ। তো এই জন্য আমি আজকে আপনাদের মাঝে হয়তো ছোট্ট একটা বৃক্ষের চারা দিব, এরকম আমি এই 5000 চারা এই বিতরণ করব আজকে, এবং আমরা 2 বছরের মধ্যে 8টা ইউনিয়নে 8 লক্ষ চারা বিতরণ করব, যেন সবাই এই চারাটা নিয়ে উপকৃত হন। হয়তোবা আজকে এই চারাটা গাড়বেন, কিন্তু এটা গাড়লে এটা যত্ন করতে হবে। এখন যদি মনে করেন যে যত্ন না করেন, তাহলে তো এটা ফল হবে না। তো এরকম বাচ্চাদেরকে, নিজেদের পরিবারের সকলকেই নিজের প্রতি যত্ন নিতে হবে, তাহলে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনাদের কাজের স্পৃহা বাড়বে। এই জন্য আমি চাই যে আপনারা সবসময় নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সবসময় হ্যান্ড ওয়াশ করে খাবার খাবেন, যাতে করে কোনো প্রকার রোগবালাই থেকে দূরে থাকা যায়। এই জন্য আমাদেরকে বেশি করে সচেতন থাকতে হবে। তো আমরা চাই যে আমাদের যে আজকে এই বৃক্ষরোপণের যে বৃক্ষের চারা উপহার, এটি আপনাদের মাঝে দিব এবং আমার যে শ্রদ্ধেয় বড় ভাই আছেন উনি সহ আপনাদের মাঝে তুলে দিব। আমাদের যে পিএইচডি ফাউন্ডেশন, এটি মূলত আমাদের মূল প্রতিষ্ঠান। আর পিএইচডি ফাউন্ডেশনেরই একটা কর্মসূচি হলো পিএইচডি মাইক্রোফাইন্যান্স, যেটি হলো ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে। এই মাইক্রোফিন্যান্সের সঙ্গে থেকে নিজেদেরকে ডেভেলপ করে, নিজেদের হয়তোবা টাকাটা অল্প, কিন্তু এই টাকাটা যখন কাজে লাগাবেন তখন কিন্তু এটা আপনাদের আস্তে আস্তে এটা বৃদ্ধি পাবে। এখন যদি এই টাকাটা নিয়ে আপনার ভেঙে খেয়ে ফেলেন, তাহলে কিন্তু এটার কোনো বেনিফিট হবে না। এই জন্য এবং আপনারা যত পারেন সঞ্চয় করবেন, সঞ্চয় করলে এটার বেনিফিট পাবেন। হয়তো আজকে 2 টাকা রাখলেন, কিন্তু 6 মাস পর এটা আপনি তখন 1 টাকা বেশি পাবেন, 3 টাকা পাবেন। এই জন্য সঞ্চয় করবেন। তো আমি এই বলে আজকের মতো বক্তব্য শেষ করছি এবং আমি এখন আপনাদের মাঝে যেন এই চারা বিতরণ করতে পারি সেই লক্ষ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাহী মহোদয়কে ওনার মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আমরা আন্তরিক অভিনন্দন জানাই। তা এ পর্যায়ে আমাদের পিএইচডি ফাউন্ডেশন, পিএইচডি মাইক্রোফিন্যান্সের পক্ষ থেকে আমরা আমাদের যে আজকের যেটা উদ্দেশ্য, লক্ষ্য, সেটা আমরা আপনাদের সদস্যদের মাঝে, সম্মানিত সদস্যদের মাঝে আমরা বৃক্ষের চারা ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। পিএইচডি মাইক্রোফিন্যান্সের পক্ষ থেকে আমরা আমাদের যে আজকের যেটা উদ্দেশ্য, লক্ষ্য, সেটা আমরা আপনাদের সদস্যদের মাঝে, সম্মানিত সদস্যদের মাঝে আমরা বৃক্ষের চারা ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।